আপনার কেমন লাগে ইসলাম ধর্ম পিস টিভি দেখার পর? আপনার কি মতামত ইসলামের ব্যাপারে? আমি ছোটবেলা থেকেই একটি জিনিসের বিরুদ্ধে থেকেছি, যে মূর্তি পূজা, যেটা আমাদের কখনোই পছন্দ হয়নি। যে উপরবেলা আমাদের বানিয়েছেন, তো আমরা যাকে বানিয়ে পূজা করি তাতে শক্তি কিভাবে থাকতে পারে? প্রথমত। দ্বিতীয়ত এই যে আপনি যদি ওপরবেলা আমাদের পুরো দুনিয়াকে নিয়ন্ত্রণ করছেন, তাহলে একটি মূর্তি কিভাবে কোনো মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে? তৃতীয়ত এটা হয় যে আপনি যদি আপনার মধ্যে বিশ্বাস থাকে, ভক্তি থাকে, আপনি যেখানেই থাকুন উপরবেলাকে স্মরণ করুন, উপরবেলা আপনার দোয়া অবশ্যই শুনবেন। এটা আমার ছোটবেলা থেকেই এটা আমার মনে আছে, এবং যেমন যেমন আমি বড় হতে থাকলাম আমার মনে আরও এমন প্রশ্ন আসতে থাকলো, এবং আমি নিজে নিজেই সেটার সমাধান খুঁজতে থাকলাম। আর আজ গিয়ে যখন আমি আপনার পিস টিভির সাথে যুক্ত হলাম, তখন আমার যত বিভ্রান্তি ছিল সেগুলো দূর হতে থাকলো, আর সামনে চেষ্টা থাকবে আরও দূর হতে থাকবে। আপনার কেমন লাগে ইসলাম ধর্ম? আমার খুব পছন্দ। আপনার ভুল ধারণা দূর হয়ে গেছে না, যেটা গণমাধ্যম ছড়াচ্ছে? হ্যাঁ, এটা আমার সবসময় মনে হতো যে ইসলাম ধর্ম খুব ভালো, কারণ তাতে না তো মূর্তি পূজা আছে, না আর কিছু আছে। শুধু ওপরবালা আছেন, যিনি এক, যিনি পুরো দুনিয়াকে নিয়ন্ত্রণ করে রেখেছেন, যাকে ছাড়া একটি পাতাও নড়তে পারে না। তাহলে তারপর যেটা আছে, আমরা যেটা আছি, তাকে কেন মানব না, যে অন্য কাউকে মানব? আপনি তো করোনার আয়াতের অনুবাদ করছেন, মাশাআল্লাহ। আল্লাহর ইচ্ছা ছাড়া তো পাতাও নড়তে পারে না। বোন, যেটা আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল, যে যখন অমুসলিমরা এটা জানে যে খোদা এক, তাহলে মানে না কেন? হ্যাঁ, এই প্রশ্ন ছিল যে মানে কেন না, যে একই শক্তি আছে, সে গড হোক। খ্রিস্টানরা বলে ঈশ্বর এক, মুসলিমরা বলে আল্লাহ এক, আর গুরুদ্বারার মানুষরা বলে যে ওয়াহে গুরু এক। তো যখন সবাই বলে, তাহলে মানে কেন না যে ঈশ্বর একই? আপনার খুব ভালো প্রশ্ন, যে যখন যদি জানে তাহলে মানে না কেন। এর প্রধান দায়ী হলো ধর্মের আধিকারিক, ধর্মীয় নেতারা। ধর্মীয় নেতারা চায় না যে সব মানুষ এটাকে মানুক। জানা ঠিক আছে, কিন্তু মানতে শুরু করলে তাদের দোকান বন্ধ হয়ে যাবে। কিন্তু এখানে তো দোকান বন্ধ হলো। আর সব ধর্মে কিছু মানুষ আছে যারা চায় না যে সব ধর্ম মানা মানুষরা নিজেদের কিতাবের কাছে আসুক, না হলে তাদের দোকান বন্ধ হয়ে যাবে। সব ধর্মে এমন মানুষ আছে, না হলে তাদের দোকান বন্ধ হয়ে যাবে। তো এই জন্য আমার সবচেয়ে বেশি চেষ্টা থাকে যে মানুষকে তাদের ধর্মের কিতাবের কাছে নিয়ে যায় সবচেয়ে প্রথমে। তো আমি বলি, মুসলমান এবং অমুসলিমকে নিজের ধর্মীয় কিতাব পড়ো, সেগুলোর উপর গবেষণা করো, যেটা এক সেটার উপর আসো প্রথমে। তো এই জন্য যত ধর্মীয় নেতারা আছে, ধর্মের সাধারণ জনগণ তো আমার পক্ষে আছে। দেখো, সাধারণ জনগণ, আম জনতা, সে মুসলমানের হোক, হিন্দুর হোক, খ্রিস্টানের হোক, সাথে আছে। কিন্তু এই ধর্মীয় নেতা যারা সাধারণত আছে, তারা চায় না যে সব মানুষ এক হয়ে গেলে তো দোকান বন্ধ হয়ে যাবে। কিন্তু তো এটা প্রধান সমস্যা ধর্মাধিকারিকের। এই জন্য যদি সব ধর্মের অনুসারীরা নিজেদের কিতাবের অনুবাদ সঠিক অর্থে পড়ে, সেটার উপর আমল করে, তাহলে সব মানুষ এক ঈশ্বরের কাছে আসবে, আর এক ঈশ্বরকে মানবে, এবং তিনি ছাড়া আর কারো ইবাদত করবে না। তা সত্ত্বেও সবাই বিরোধিতা কেন করে ইসলামিক ধর্মকে? এটা জেনেও যে এটা সবচেয়ে ভালো ধর্ম, সব রাস্তা সব এক, এতে না কোনো এটা লোক দেখানো আছে, না কোনো আপনার এতে ঝামেলা, এ ধরনের কোনো পরিস্থিতি থাকে না, যে এই বাজনা টাজনা এই সেই। বোন বোন তারপরও কেন করে না? বোন, কারণ আপনি পিস টিভি দেখেছেন। তো আপনি পিস টিভি দেখার পর আপনার বিশ্বাস হয়ে গেছে যে সঠিক ইসলাম কি। বাকি চ্যানেল সঠিক ইসলাম দেখায় না। বাকি চ্যানেল দেখায় যে মুসলমানরা সন্ত্রাসী, মুসলমানরা অশান্তি সৃষ্টিকারী, মুসলমানরা অপমান করে, মুসলমানরা এই করে, নারীদের অধিকার দেয় না। তো সব মানুষ তো পিস টিভি দেখে না, তাই না? ইনশাআল্লাহ একদিন আসবে যখন দুনিয়ার বেশিরভাগ মানুষ পিস টিভি দেখবে, ইনশাআল্লাহ। আমাদের উদ্দেশ্য আছে যে পিস টিভিকে অন্তত পক্ষে দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি ভাষার মধ্যে ছড়িয়ে দেব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করছি, কারণ এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে ইসলাম একদিন প্রতিটি ঘরে পৌঁছাবে। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে আমাদের সেই মাধ্যম বানান, যেন সঠিক ইসলাম দুনিয়ার প্রতিটি ঘরে ছড়াবে, ইনশাআল্লাহ। বোন, আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনি মানেন যে খোদা এক? আমি ছোটবেলা থেকেই মানি যে উপরবেলা এক। আপনি মানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী?
হ্যাঁ, এসব ছোটবেলা থেকেই জানি আমি। তো আমি আপনার কাছে জিজ্ঞেস করছি ডাক্তার শ্বেতা, যখন আপনি মানেন খোদা এক, আপনি মানেন মূর্তি পূজা ভুল, আপনি মানেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তো তার মানে আপনি মুসলমান হয়ে গেছেন? হ্যাঁ, এই একটি জিনিস আমি প্রশ্ন করতে চাইছিলাম আপনার কাছে, জি হ্যাঁ। যে আপনার মনে যে ধর্মই আপনি গ্রহণ করছেন, এটা তো জরুরি হয় না যে আপনি সেটা প্রকাশ করবেন মানুষের মাঝে। জরুরি নয়। আর যদি আপনি মন থেকে মানেন আর ওপরবালা জানছেন যে আপনি কি, আর ওপরবালাকেই মানতে মানতে সবকিছু অনুসরণ করছেন, তাহলে কি জরুরি হয় যে মুসলিমরা বলবেই যে আমরা মুসলিম? বোনের খুব ভালো প্রশ্ন, যে যদি মন থেকে মানে যথেষ্ট নয় কি কি প্রকাশ করা জরুরি নয়? যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে, উদাহরণস্বরূপ যদি আপনার সন্দেহ লাগে যে যদি আমি প্রকাশ করি তাহলে আমার জীবন ঝুঁকিতে আছে, আর এটা বিষয়ের উপরেও আছে, যদি আপনার মনে হয় যে আমার জান ঝুঁকিতে আছে, এমন পরিবেশে আছেন, এমন এলাকায় আপনি আছেন 99% বেশি অমুসলিম আছে, আর যুদ্ধের পরিবেশ আছে, আর জানা যাবে যে আমি মুসলিম, তো কোরআনের আয়াত আছে যদি আপনার জান ঝুঁকিতে থাকে তাহলে আপনি শিরকও করতে পারেন, কিন্তু মনে ঈমান থাকতে হবে। মানে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কি মুশরিক, আপনার জানা আছে আপনার জান ঝুঁকিতে আছে, আপনি হ্যাঁ বলতে পারেন, কিন্তু মনে ঈমান থাকতে হবে। তো আল্লাহ তাআলা অনুমতি দেন যে যদি আপনার জান ঝুঁকিতে থাকে, কেউ বন্দুক রেখে মাথায় আর বলে কে তুমি, যদি তুমি বলো হ্যাঁ আমি মুশরিক, কিন্তু মনে ঈমান আছে যে আল্লাহ এক, তাহলে আপনি গুনাহগার নন। তো যদি আপনার ভয় থাকে যে আপনার প্রকাশ করার কারণে আপনার জান ঝুঁকিতে আছে বা কিছু কষ্ট আসতে পারে, তাহলে প্রকাশ করবেন না। কিন্তু প্রকাশ করার দ্বারা অনুসরণ করা সহজ। যে ব্যক্তি প্রকাশ করে সে অনুসরণও করবে। যদি প্রকাশ না করে বলে আমি মুসলমান, যদি তার জানের ঝুঁকি থাকে তাহলে কোনো সমস্যা নেই, তার মন তার মাঝে এবং খোদার মাঝে প্রকাশ করা প্রয়োজন নেই। কিন্তু জানের ঝুঁকি নেই, তারপরও বলে না আমার জানের ঝুঁকি নেই, আমার কোনো কষ্ট নেই, ছোটখাটো কষ্ট আছে তাই আমি প্রকাশ করিনি, তাহলে কি হবে? তাহলে তার আমল করতে কঠিন হবে। যদি ছোটখাটো কষ্ট থাকে তাহলে প্রকাশ করা উচিত, কারণ তার আমল করতে সুবিধা হবে, নামাজ পড়তে সুবিধা হবে, রোজা রাখতে সুবিধা হবে। যদি গ্রহণ না করেন তাহলে সমস্যা আরও বাড়বে। কিন্তু যদি সমস্যা এত থাকে যে আপনার জানের ঝুঁকি আছে, তাহলে আপনি মাইক্রোফোনেও আসতেন না। আমিও তো মাঠের মানুষ না বোন। যদি আপনার জানের ঝুঁকি থাকতো তাহলে মাইক্রোফোনে এসে আপনি বলতেনও না যে আমি মূর্তি পূজার বিরুদ্ধে, আমি খোদাকে মানি। যখন এত বলে দিয়েছেন তো আমার বিশ্বাস আপনার জানের ঝুঁকি নেই। আমিও তো মাঠের মানুষ না, আপনি ডাক্তার আমিও ডাক্তার। আপনি কোন ডাক্তার জানা নেই? আমি শরীরের ডাক্তার, আপনি পিএইচডি ডাক্তার না মেডিকেল ডাক্তার? কোন ডাক্তার বোন আপনি? ডেন্টিস্ট। ডেন্টিস্ট আছেন, মাশাল্লাহ, কাছাকাছি পেশা। আমি মেডিকেল ডাক্তার এমবিবিএস, আপনি ডেন্টিস্ট। আপনার কিভাবে জানা যায় দাঁতে ব্যথা হচ্ছে, তো কি সমস্যা? তো তেমন আমারও একটু একটু জানা যায়। আমি শরীরের ডাক্তারের পাশাপাশি আধ্যাত্মিক ডাক্তারও, মাশাল্লাহ। তো আমার জানা আছে আপনার জানের ঝুঁকি নেই। তো জানের ঝুঁকি নেই, তো আমার এই মতামত যে প্রকাশ করার দ্বারা আপনার আমল করতে আরো সুবিধা হবে। এটা আমার জানা আছে। জানা আছে আপনার না? তো আপনার জানের ঝুঁকি আছে? এখন আমি এখনই পরিষ্কার করতে পারি না কিছু আপনার কাছে। আরেকটি শেষ প্রশ্ন জিজ্ঞেস করতে চাইবো। ঠিক আছে ইনশাল্লাহ, কিন্তু আপনি আমার কাছে আপনি মুসলিম। ইনশাল্লাহ আল্লাহ আপনাকে আরো হেদায়েত দিন জানার জন্য এবং আমল করার জন্য বোন। আরেকটি শেষ প্রশ্ন জিজ্ঞেস করতে চাই আপনার কাছে। জি হ্যাঁ, জিজ্ঞেস করুন ডাক্তার শ্বেতা। যখন ওপরওয়ালা সবাইকে নিচে পাঠিয়েছেন, তাহলে নিচে ভাগ কেন করা হলো যে সবাই আলাদা আলাদা ধর্মের অন্তর্ভুক্ত হতে লাগলো? এই প্রশ্ন কাল জিজ্ঞেস করা হয়েছিল আমাকে, যে ওপরওয়ালা যখন এক, তখন নিচের মানুষদের ভাগ কেন করেছে আলাদা আলাদা? আল্লাহ খোদা ভগবান একই ধর্ম পাঠিয়েছেন একটি দিন। কোরআনে লেখা আছে সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19-এ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যা আল্লাহর কাছে একটি দিন সঠিক, একটি ধর্ম সঠিক, সেটা হলো ইসলাম, যার অর্থ হলো আমান, শান্তি অর্জন করা আল্লাহর বার্তার উপর আমল করার পর। তো যেই আল্লাহ খোদা ঈশ্বর বার্তার উপর আমল করে এবং শান্তি অর্জন করে তাকে আরবিতে বলে মুসলিম। কিন্তু কি হয়ে গেল যে যেহেতু খোদা অনেক বার্তা পাঠিয়েছেন, আর যত বার্তা আগে এসেছিল সেগুলো সীমাবদ্ধ ছিল একটা গোষ্ঠীর জন্য, আর সেই বার্তা বৈধ ছিল একটা সময়ের জন্য। খোদা যিনি সবকিছু জানেন, তিনি জানেন যে 1400 বছর আগে মানুষ পুরো বার্তাকে হজম করতে পারবে, বুঝতে পারবে। এই জন্য 1400 বছর আগে কোরআন পাঠিয়েছেন। যত আগে কিতাব পাঠিয়েছেন সেগুলো সময়ের সাথে সাথে বদলাতে থেকেছে, মানুষ বদলেছে, আর খোদা সেটাকে সুরক্ষিত রাখা সঠিক মনে করেননি, কারণ প্রয়োজন ছিল না। আল্লাহ খোদা ভগবান সেই আগের বার্তা যেগুলো সীমাবদ্ধ ছিল সেটাকে সুরক্ষিত রাখার প্রয়োজন মনে করেননি।
কিন্তু যেহেতু শেষ বার্তা কোরআন 1400 বছর আগে যখন পাঠিয়েছেন, কোরআনে আল্লাহ লিখেছেন সূরা হিজর সূরা নাম্বার 15 আয়াত নাম্বার 9 যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এবং তিনি একে সুরক্ষিত রাখবেন, কারণ এটা শেষ বার্তা, এরপর কোনো বার্তা আসবে না। এই জন্য এটা শুধু একটা গোষ্ঠীর জন্য নয়, শুধু মুসলমানের জন্য নয়, শুধু আরবদের জন্য নয়, সব মানুষের জন্য আছে। আর শুধু এক সময়ের জন্য সীমাবদ্ধ নয়, কিয়ামত পর্যন্ত আছে, কারণ এরপর কোনো বার্তা আসবে না। এই বার্তাকে কেউ বদলাতেই পারবে না। এই জন্য যত পুরনো বার্তা আছে, বদলানোর পরও তাতে যে প্রধান কথা আছে, যে আসল কথা আছে, তাওহীদের, যে খোদা এক, তিনি ছাড়া কোনো মাবুদ নেই এবং মূর্তি পূজা করা উচিত নয়, মূর্তি পূজা করা উচিত নয়, সব ধর্মের কিতাবে বিদ্যমান আছে। সেটা আলাদা কথা যে ধর্মীয় নেতারা এগুলোকে প্রকাশ করে না নিজেদের মানুষের সামনে। তাই মানুষের ভুল ধারণা যে জাকির শুধু নিজের ধর্মের কথা বলছে আর আমি তাদের ধর্মের কথাও তো বলছি। তো মানুষ যখন গবেষণা করতে শুরু করে তখন জানতে পারে যে এ তো সঠিক কথা বলছে। তো একটা জিনিস আল্লাহ করেছেন, আলহামদুলিল্লাহ, ভগবান ঈশ্বর, যে এই প্রধান বার্তা তাওহীদের সুরক্ষিত রেখেছেন। আর এতে এটাও সুরক্ষিত রেখেছেন যে শেষ নবী যিনি